মুসুর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার বন্ধুরা, আজকে খুব সাধারণ একটি মুসুর ডালের রেসিপি শেয়ার করছি আপনার সঙ্গে। এখানে প্রয়োজন মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল দিয়ে কুকারে নিয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা একটা গোটাই রেখেছি, আর একটা টমেটো এরকম কেটে দিয়েছি। স্বাদ মতো নুন হলুদ নিয়ে নিয়েছি। এবার আর কি আমি দেবো সেটা দেখাচ্ছি। একটু পাঁচফোড়ন ভাজাগুলো এখন দিয়ে দিলাম। এখানে বলতে ভুলে গেছি, এই যে এই আলুগুলো আমি কেটে ধুয়ে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে আবার ধুয়ে তারপর ডালে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি কাঁচা আলুও দিতে পারেন, যারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন। এবার আমি দিচ্ছি কিছু বিনস আর ফুলকপিটা ব্যবহার করার পরে যে ফুলকপির ফুলের সঙ্গে একটু ডাঁটা লেগে থাকে, সেই ডাঁটাটা আর ফুলকপির গোড়ার অংশটা, সেটা এইগুলো ফুলকপির গোড়ার অংশ, এগুলো আমি নিয়ে নিয়েছি। বিনস দিয়ে দিয়েছি। অনেক সময় এগুলো অনেকে ব্যবহার করেন না, কিন্তু অনেক ফুলকপি এসে গেলে আর ফেলে দিতে মন চায় না। তো এবারে যখন ঘরে কিছু সবজি থাকবে না আর এই কয়েকটা জিনিস থাকবে ফেলে দেওয়া জিনিস, সেইগুলো এইভাবে কাজে লাগাতে পারেন। আর যারা এগুলো দিয়ে চচ্চড়ি করতে চান তারা চচ্চড়িতেও দিতে পারেন, ভালো লাগে। আর এছাড়া এই গোড়ার অংশগুলো দিয়ে নিরামিষ ডালনাও ভালো লাগে, যেমন ফুলকপির ডালনা করেন সেরকম। আমি বলে দিলাম যে যেমন যদি কেউ ব্যবহার করতে চান এই অংশগুলো ফেলে না দিয়ে, যখন অনেক ফুলকপি ঘরে এসে যাবে তাদের জন্য বলছি করতে পারেন। যাই হোক, আমি এখন সব মিশিয়ে দিয়েছি। আর একটা উপকরণ এতে এখন যোগ করব আমি। এবার আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা কথা বলে দিই বন্ধুরা। আমি যেমন কাঁচা সর্ষের তেল দিচ্ছি, আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন যদি কেউ রেসিপি করতে চান। আমি যেমন টমেটোটা টুকরো করে দিলাম, আপনারা চাইলে গোটা দিতে পারেন। যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে চামচ দিয়ে বা হাতা দিয়ে ঘেঁটে দিতে পারেন, তাও হবে। অথবা ফোড়নের সময় দিতে পারেন। আর আমি আজকে যেমন পেঁয়াজ রসুন আদা এই ডালটায় কিছু দিচ্ছি না। কেউ যদি রেসিপিটি ট্রাই করেন, যারা একটু পেঁয়াজ আদা রসুন পছন্দ করেন তারা দিতে পারেন। আচ্ছা, এবারে আর আপনারা চাইলে এইভাবে মুগ ডাল দিয়েও করতে পারেন, কাঁচা মুগ দিয়েও করতে পারেন, অথবা মুগ ডালটা ভেজে নিয়েও করতে পারেন, অথবা ছোলার ডাল দিয়েও এরকম করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো এবার আমার সব কিছু তো মেশানো হয়ে গেল। এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে আমি বন্ধ করে দেবো। মুসুর ডালটা তো সেদ্ধ হতে দেরি লাগে না, ফুলকপি যে দিয়েছি গোড়ার অংশ ডাটা, এগুলো একটু দেরি হয় সেদ্ধ হতে, সেই জন্য একটু দেখিয়ে দিই। আমি এই বাটিতে 2 বাটি মতো জল দিয়েছিলাম, আর একটু জল আমি দিয়ে দিলাম, কারণ মুসুর ডালটা যেহেতু মানে কাঁচা মুগ ডাল যেমন ভেজে দেওয়া হয় এক সময়, তুমি কাঁচা মুগ ডাল আর মুসুর ডালটা সেদ্ধ হওয়ার পরে জল অনেকটা টেনে নেয়, সেই জন্য আমি একটু জল দিলাম। আর বেশি জল এখন দিচ্ছি না, আমি ফোড়ন দেওয়ার সময় যখন ডালটা ঢেলে দেবো তখন আবার প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আপাতত এইটুকুই জল দিলাম। ডালটা প্রেসার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নিয়েছি। যেহেতু আমি জলটা কমই দিয়েছিলাম, জলটা সব শুষে নিয়েছে। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেলে শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু হিং দিলাম। হিংটা কেউ চাইলে বাদ দিতে পারেন। হিংটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগের থেকে ধুয়ে রাখা সজনে শাক দিয়ে দিলাম। সজনে শাকটা আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করে নেব। সজনে শাকটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই ডালটা আর ওই সজনে শাকটা একসাথে সব কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। সজনে পাতার সঙ্গে সেদ্ধ করা ডালটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কুকারটা ধুয়ে বাকি যে ডালটুকু লেগেছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নেব। যদি কেউ ভাবেন রেসিপিটি করবেন, তবে এখানে সজনে শাকটা দেওয়া বা না দেওয়া আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। বা সজনে শাক দিয়েও এইভাবে করতে পারেন মুসুর ডালটা, সেক্ষেত্রে মুসুর ডালের সঙ্গে যে আমি সবজিগুলো দিয়েছি ওগুলোও নাও দিতে পারেন, যেমন খুশি যদি কেউ করতে চান রেসিপিটা। ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, এখন আবার আরও একটু নুন দিয়ে দিলাম। নুনটা এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে
ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। নুনটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ডালটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু পাঁচফোড়ন ভাজা গুঁড়ো যোগ করছি। এটা কেউ চাইলে বাদ দিতে পারেন, যদি কেউ রেসিপিটি করেন, সেই জন্য আমি বললাম। পাঁচফোড়ন ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেল। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু ভিন্ন স্বাদের মসুর ডালের রেসিপি, ইচ্ছা হলে করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগে না।